স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলাতে। এসএসসি জিডি নিয়ে একটা বড় আপডেট উঠে এসে একটু আগে কমিশন ওয়েবসাইটে তারা একটা আপডেট দিয়েছে, যেটার জন্য অন্তত রেজাল্ট আর ডিলে হবে না, রেজাল্ট ঝুলবে না। তোমাদের যে কনফিউশন থাকে এই প্রশ্নটা ভুল, যেটা আমাদের স্টেট চেষ্টা করেও পারে না, ওই প্রশ্নটা ভুল, ওটার ট্রান্সলেশন বাংলায় ভুল ছিল, ইংলিশে ঠিক ছিল, ইংলিশে ঠিক ছিল, বাংলায় ভুল ছিল, সব কিছুর সমাধান আজ কমিশন তাদের এই নোটিশে বলে দিয়েছে। এই নোটিশের কপিটা আমি তোমাকে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, যারা এখনো টেলিগ্রামে জয়েন করোনি। আমি নোটিশের কপিটা আমি তোমাকে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, এবং যে নোটিশটা এসছে তার পুরো একটা বাংলা ব্যাখ্যা আমি তোমাকে দেব, এবং এটার পর তোমার আর কোনো কনফিউশন থাকবে না যে পরীক্ষা পদ্ধতির বদল সম্পর্কে। পুরো এটা তোমরা টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নাও, ঠিক আছে? আবার বলছি, টেলিগ্রাম চ্যানেলটা একটু দেখে নাও। দ্যাট ইজ দ্য টেলিগ্রাম চ্যানেল শুভম স্যার টেক্সট বুক। এই টেলিগ্রামে কিন্তু তুমি পিডিএফটা পাবে। কোন পিডিএফটা স্যার? তোমাকে আমি দেখাচ্ছি। দ্যাট ইজ দ্য পিডিএফ, দ্যাট ইজ দ্য অ্যাডেন্ডাম নোটিস। তোমাকে আমি দেখাচ্ছি, এই দেখো, এই সেই নোটিশটা যেটা এসছে, এসএসসি দিয়েছে, যে এসএসসি জিডির জন্য দিয়েছে, আসাম রাইফেল সমস্ত। তো এটা অনেকটা বড়, তার বাংলা তর্জমা আমি খুব ফাস্ট 5 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যাবে, দেখে নাও কি বলছে। নতুন চ্যালেঞ্জ অবজেকশন ম্যানেজমেন্ট সিস্টেম 2026 এসএসসি কনস্টেবল জিডি এবং রাইফেলম্যানের জন্য। কি বলছে, এই নতুন সিস্টেম কেন প্রয়োজন হলো? যে পূর্বে উত্তরপত্র চূড়ান্ত করা নিয়ে বহু পরীক্ষার্থী অভিযোগ, আরটিআই আদালতে মামলা, বিভিন্ন রকম প্রবলেমের জন্য রেজাল্ট বেরোতে দেরি হতো। সলিউশন তারা বলছে এটা কেন, এই সলিউশনটা তাদের উদ্দেশ্য স্বচ্ছতা নিশ্চিত করা, পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার আগেই মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে সচেতন থাকে, একটি সুনির্দিষ্ট এবং ত্রুটিমুক্ত অবজেকশন ম্যানেজমেন্টের ব্লুপ্রিন্ট, অর্থাৎ তোমাদের রেজাল্ট নিয়ে যাতে কারো কোনো কনফিউশন না থাকে। দেখো কি বলছে, উত্তরপত্রে 4 রকম প্রবলেম হয়। এই উত্তরপত্র কি, প্রথমে পরীক্ষা হয়, তারপরে আনসার কি আসে, তারপরে অবজেকশন, তারপরে গিয়ে তোমাদের ফাইনাল আনসার কি। ওকে, এইবার তারা বলছে যদি ভুল প্রশ্ন হয় তখন এসএসসি সিস্টেম বদলে দিল। ভুল প্রশ্ন হলে, যদি প্রশ্নে ভুল থাকে, অস্পষ্ট হয়, প্রশ্নটাকে বাতিল ধরা হবে এবং এই নাম্বার সবাই পাবে। ওই নাম্বারটা যে 2 নম্বর সবাই পেয়ে যাবে, যে উত্তর করেছে, যে উত্তর করেনি, যে ভুল করেছে, ঠিক করেছে, সবাই পাবে 2 নম্বর। যদি একটা প্রশ্নে তোমরা বলছো এখানে 2টো অপশন ঠিক, 3টে অপশন ঠিক, যদি তাই হয় তাহলে যারা ওই ঠিক অপশন দিয়েছে 3টের মধ্যে যে কোনো একটা, তারা ফুল নাম্বার পাবে। বাট এখানে একটা ক্লজ আছে, যে ভুল অপশনটি বেছে নিল, ঠিকগুলোর মধ্যে একটাও বাছেনি, সে কিন্তু নেগেটিভ মার্কই পাবে, আর যে বেছে নেবে না সে নাম্বার পাবে না। এটা তো স্বাভাবিক ব্যাপার। নেক্সট যদি বলি, সিলেবাসের বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, যদি সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন তোমার মনে হয়, এসএসসি পরীক্ষা সিলেবাস যদি এসএমইরা মনে করে এটা সিলেবাসের বাইরে, প্রত্যেকে নাম্বার পাবে, এভরিওয়ান। যে ঠিক দিয়েছে, ভুল দিয়েছে, যে দেয়নি সেও পাবে, হ্যাঁ, যে দেয়নি সেও পাবে। এইবার ভাষাগত ত্রুটি বা অনুবাদগত ত্রুটি, এটা নিয়ে তোমরা প্রচুরবার বলেছো যে স্যার বাংলায় ট্রান্সলেশন ঠিক নেই, ডেটা ঠিক নেই। শুনে নাও, আমি তোমাকে এখানে দেখার আগে বলছি, যদি ট্রান্সলেশনে বাংলায় গন্ডগোল থাকে, তাহলে যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে বলেছিল তারা প্রত্যেকে নাম্বার পাবে, ঠিক দিক, ভুল দিক, না দিক। কিন্তু ওই সুবিধা হিন্দি ভাষা, মারাঠি ভাষা, তামিল তেলেগু ভাষা নিয়ে পাবে না, বা যারা ইংলিশ করেছিল তারা পাবে না, শুধুমাত্র বাঙালিরা পাবে। যদি মারাঠিতে সেম কেস হয়, মারাঠিরাই পাবে। মাথায় রেখো, বাংলা যে অপশন নিয়েছিলে আমি বাংলায় পরীক্ষা দেব, বাংলায় ভুল আছে, তাই বলছে যদি ইংলিশ ভার্সন ঠিক হয় কিন্তু বাংলায় ভুল থাকে, প্রশ্নটি শুধুমাত্র বাংলা মাধ্যমে পরীক্ষা দেওয়া প্রার্থীদের জন্য বাতিল হবে, তারা প্রত্যেকে নাম্বার পাবে। ওকে, তাহলে পরিষ্কার একদম একটা স্বচ্ছ সিস্টেম তোমাকে আমি বুঝিয়ে দিলাম, যে যারা যদি ভুল প্রশ্ন থাকে সবাই নাম্বার পাবে, যে দিয়েছে, যে ভুল দিয়েছে, যে দেয়নি। যদি একাধিক সঠিক উত্তর থাকে, যে সঠিক উত্তর দিয়েছে ফুল পাবে, যে ভুল দিয়েছে
নেগেটিভ, আর যে দেয়নি সে কিছুই পাবে না, ঠিক আছে। সিলেবাসের বাইরে প্রশ্নে হলে সবাই এক পাবে, আর ভাষাগত ত্রুটি হলে যে ভাষায় হয়েছে শুধু সেই ভাষার স্টুডেন্টরা ফুল মার্কস পাবে, ঠিক হোক ভুল হোক যা খুশি হোক। তো পরিষ্কার বিষয়, তাহলে অবজেকশনের চূড়ান্ত ফলাফল কোনো প্রভাব ফেলে না। তাই যদি হাজার হাজার ভিত্তিহীন অবজেকশন জমা পড়ে তা বাতিল হবে, কিন্তু যদি একটি মাত্র অবজেকশনও সুনির্দিষ্ট হয় তাহলে বিশেষজ্ঞরা তা গ্রহণ করবেন। তাহলে সাধারণ বিচার বুদ্ধি দিয়ে কি গৃহীত হবে? শুধুমাত্র সেই সব অবজেকশন যা প্রশ্নের মূল অর্থ বা উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করে। ছোটখাটো টাইপো, অতি অযুক্তিপূর্ণ অবজেক্ট, এখানে একজন সাধারণ বুদ্ধিমান শিক্ষার্থী সকলেই প্রশ্নের মূল অর্থ বুঝতে পারেন, শুধু প্রশ্ন বাতিল করার উদ্দেশ্যে করবেন না। ওকে, তাতে রেজাল্ট বেরোতে ডিলে হবে, দ্যাট ইজ অল। ঠিক আছে, এক্সট্রা কিছু বলার নেই। এই নিয়ম কবে থেকে চালু হবে? এইবার থেকে চালু হচ্ছে। এই যে পরীক্ষা শুরু হচ্ছে 2026-এ, এইবার থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে, তাই বললাম। আর চিন্তা নেই, রেজাল্ট নিয়ে ঝামেলা নেই, তারা কিন্তু তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে। এবং এটার পিডিএফও যদি তুমি, বাংলা পিডিএফটাও যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তুমি এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেল জয়েন করলেই কিন্তু পিডিএফটা পাবে, শুভম স্যার টেক্সট বুক। তাই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করলাম না। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ম্যানেজমেন্ট সিস্টেম বেশ ভালো, দেখা যাক কি হয়, সঠিক হয় না ভুল হয়। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।